এটা আর কি যারা স্ক্যাল্পিং করে বা যারা অল্প সময়ের মধ্যে ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায় তাদের জন্য এই ট্রিক্সগুলা। কোনো একটা লেভেল যখন ব্রেক করে চলে যায় তখন কিন্তু সে রিটেস্ট করার জন্য ম্যাক্সিমাম 61.8 লেভেল পর্যন্ত আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালিসিস নিয়ে। এখন আমি আছি ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডি বেশ কিছুদিন ধরে আমরা অ্যানালিসিস করে আসতেছি। আচ্ছা, মার্কেটের মুভমেন্টগুলো দেখেন। মার্কেট এখান থেকে একটা কনসোলিডেশন জোন তৈরি করতেছে, অর্থাৎ এইখানে সেরকম বড় ধরনের মুভমেন্ট নাই। মার্কেট যেখান থেকে ব্রেক করছিল সেই স্থানটাকে আবার মিটিগেট করার জন্য আসার সম্ভাবনা আছে। তো দেখেন আস্তে আস্তে মার্কেটটা এইভাবে ধীরে ধীরে ডাউনের দিকে আসার জন্য প্ল্যান করতেছে। এখন ডাউনের দিকে কতটুকু আসবে, এখানে আমরা একটা টুলস ইউজ করতে পারি, সেটা হলো যে ফিবোনাচি টুলস। আমরা জানি যে ফিবোনাচি টুলস অনেক ভালো একটা টুলস। টুলসটা যারা ভালো মতো ইউজ করতে জানে তারা কিন্তু এখান থেকেও প্রফিট বের করতে পারে। তো দেখেন, এটা হলো ফিবোনাচি টুলসের আমি যেই ড্র করছি সেটা হলো এখান থেকে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ আমি ফিবোনাচি লেভেল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ড্র করছি। ফিবোনাচি লেভেলের এটা 23.6, এটা 38.2, এটা 50%, অর্থাৎ এইটার 50% বলতে এইখান থেকে শুরু করে এর যে 50% এইটা, তারপরে এটা আসলে 61.8%, যেটাকে আমরা গোল্ডেন লেভেল বলি, ঠিক আছে, আর এটা 100%। আচ্ছা, এখন মার্কেট কোনো একটা লেভেল ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু প্রাথমিকভাবে সে 23.6% এখানে আসে। আপনি খেয়াল করে দেখেন, যারা স্ক্যাল্পিং করে বা যারা ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে বের হয়ে যাওয়ার প্ল্যান করে, আচ্ছা দেখেন, যারা এই ফিবোনাচি টুলস ধরে যারা ট্রেড প্ল্যান করে বা যারা এই ফিবোনাচি টুলসের উপরে মাস্টার করে, তারা কিন্তু এই ফিবোনাচি টুলস দেখেও প্রফিট গেইন করতে পারে। সবাই একজন এক এক ধরনের টুলস ব্যবহার করেও প্রফিট নিতে পারে। দেখেন, মার্কেটে এখান থেকে এই পর্যন্ত একটা ফিবোনাচি টুলস ড্র করা হয়, তখন মার্কেটটা সর্বপ্রথম কোথায় এসে ড্রপ করে, 23.6 এসে ড্রপ করে। হয়তোবা এই টুলসটা ব্যবহার করাই হয়েছে সাইকোলজি অ্যানালিসিস করে। দেখেন, যখন আমরা এই পর্যন্ত ড্র করার পরে দেখেন মার্কেটটা এই যে 23.6 এখানে আসার সাথে সাথে কিন্তু একটা রিভার্স দিচ্ছে। কেউ যদি মনে করে যে আমি এই 23.6 এখানে একটা বাই পজিশন নিব, এই লেভেল থেকে বাই পজিশন নিব, সেইখান থেকে যদি বাই পজিশন নেয় তাহলে দেখেন তার কিন্তু একটা প্রফিট আসে। আমি এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমি এখানে একটা ড্র করলাম, ঠিক আছে, এই লেভেলটাতে একটা ড্র করে দিলাম। এবার আমি ছোটো টাইম ফ্রেমে যাই। দেখেন, এটা হলো 23.6 লেভেল, তাই না? এখানে টাচ করার সাথে সাথে কেউ যদি ট্রেড প্ল্যান করে থাকে তাহলে কিন্তু তার ছোট্ট একটা প্রফিট। শুধু যে ফিবোনাচি টুলস দেখে এই এন্ট্রি প্ল্যান করবে তা কিন্তু না, সেইখানে আরও কিছু অ্যানালাইসিস করবে, যেমন তার প্রিভিয়াস সুইং অ্যানালাইসিস করবে, ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করবে, তারপরে সেই লেভেল ফিবোনাচির যে লেভেলের এইখানে ট্রেড প্ল্যান করবে। কেন ট্রেড প্ল্যান করবে এখানে আমি একটু বলে দিই। কারণ কি, আমি আপনি বা ছোটো ট্রেডার যারাই আছে সবাই কিন্তু একটা প্ল্যান করবে যে এই লেভেলের কাছে আসলে একটা মার্কেট বাই করব। তো আমিও বাই করব, আপনিও বাই করবেন। সবাই যখন এখানে বাই প্ল্যান করবে তখন কিন্তু অবশ্যই এখানে হিট করার সাথে সাথে একটা মার্কেট মুভ দেবে। যারা ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে তারা এটাই কাজে লাগে। এই ফিবোনাচি টুল যে শুধুমাত্র আমি কোথায় এন্ট্রি নেব ওই লেভেলগুলো শো করে তা কিন্তু না, আপনি এক্সিট কোথা থেকে পাবেন সেটাও কিন্তু ফলো করে। কিভাবে দেখেন, এই লেভেলগুলোতে যখন কেউ ট্রেড প্ল্যান করে থাকে বা এখানে এইসব জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কেউ যদি ট্রেড প্ল্যান করে থাকে বা সেল পজিশন নিয়ে থাকে, তাহলে সে কোথা থেকে এক্সিট হবে এর একটা না টার্গেট আছে। সেই টার্গেট হিসেবে এই যে লেভেলটা, এটা একটা সাপোর্ট জোন। আপনি দেখেন এই সাপোর্ট জোনের এখানে কিন্তু একটা 23.6 আসছে। তো এই লেভেল পর্যন্ত আসার সাথে সাথে সে কী করবে, এক্সিট হয়ে যাবে। কারণ কি, সে যদি এখানে এক্সিট না হয় তাহলে মার্কেটটা আবার এই লেভেলের কাছে আসতে পারে। এটা আর কি যারা স্ক্যাল্পিং করে বা যারা অল্প সময়ের মধ্যে ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায় তাদের জন্য এই ট্রিক্সগুলা। এন্ট্রি প্ল্যানও করা যায় ফিবোনাচি টুলস থেকে, আবার এক্সিট প্ল্যানও করা যায়। আচ্ছা, নেক্সট আছে কি 38. আচ্ছা দেখেন, নেক্সট প্ল্যান কি, মার্কেট এখান থেকে যখন আমরা একটা প্ল্যান করে আসতেছি যে মার্কেট এখান থেকে এই লেভেলগুলো মিটিগেট করবে, যেখান থেকে ব্রেক করছে ওই লেভেলগুলোতে আসবে মার্কেট। তাহলে যারা এই লেভেলগুলোতে এখন সেল পজিশন নিচ্ছে, এইসব জায়গা থেকে সেল পজিশন নিচ্ছে, এই যেন যে এগুলো থেকে সেল পজিশন নিক না কেন, তারা কোথায় এক্সিট হবে, তারা কিন্তু অবশ্যই 38.2 এখানে এই লেভেলে এক্সিট হয়ে যাবে যারা ছোটো ছোটো টাইম ফ্রেমে ট্রেড নেন। কারণ কি, যখনই
মার্কেটটা এই 38.2 লেভেলে আসবে, যেভাবে হোক এই লেভেলের কাছে আসবে, তখন কিন্তু মার্কেট এখানে একটা রিভার্স করবে। তো যারা এইসব জায়গাতে ট্রেড করে তারা কিন্তু এই লেভেলে আসার সাথে সাথে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখেন সাইকোলজি কিরকম। সব ট্রেডাররা কিন্তু এই জিনিসগুলোই প্ল্যান করে, যেমন আমি যেভাবে প্ল্যান করতেছি, সাধারণ ট্রেডাররা কিন্তু এইভাবে এইসব অনেক ধরনের প্ল্যান করে। তো কেউ আছে অন্য ধরনের প্ল্যান করে, কেউ আছে এই ফিবোনাচি টুলস ধরে প্ল্যান করে। তো দেখেন এখন এখান থেকে যদি কোনো কারণে যদি মার্কেট এখানে ড্রপ করে, এখান থেকেও ছোট্ট একটা ট্রেড নিয়ে 50% একটা ট্রেড নিয়েও স্ক্যাল্পিং করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারে। তাহলে কি আমরা এখানে এক্সিট লেভেলটাও দেখতে পেলাম এখানে। আবার এখানে যখন আসে কিছু ট্রেডার কি করবে, এক্সিট হবে। এক্সিট হওয়ার সাথে সাথে আবার পাশাপাশি নতুন ট্রেডাররা এখানে এন্ট্রি হবে, বাই পজিশন নেবে, তাহলে মার্কেটটা একটুখানি মুভ দিয়ে আপে যাবে। তো এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো ট্রেড করে মার্কেট থেকে কিছু কিছু বের করা যায়। আচ্ছা, আরেকটা এরপর আছে কি 50%। আপনারা জানেন যে 50% ফিবোনাচি টুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 50%-এর কাছে আসলে মার্কেট বড় একটা রিভার্স করে। আর 61.8 পর্যন্ত এটা একটা গোল্ডেন লেভেল। এখানে আসার পরে মার্কেট টোটালি একটা রিটেস্ট করার জন্য বা যেটাকে বলি আমরা রিকভার করার জন্য রিভার্স করে। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে 50%-এর আসলে এখানেও ঠিক এমন যারা এখান থেকে সেল পজিশন নিয়েছেন কোথায় এক্সিট হবেন, 50%-এর এখানে এক্সিট হয়ে যেতে হবে। আপনি যদি এক্সিট না হন, দেখবেন যে আপনার প্রফিট যা দিছিল আবার সেটা কমে যাবে। আবার ঠিক তেমনই যারা এই 50%-এর এখানে আসবে তারা কিন্তু এখান থেকে এক্সিট হয়ে যাবে। আবার আরেক গ্রুপ আছে 50%-এর এখানে আসলে বাই পজিশন নেবে। ঠিক আছে, তো এগুলো হলো কি ট্রিক্স। এইভাবেই ধীরে ধীরে ফিবোনাচি টুলস দেখে দেখে ছোটো ছোটো ট্রেড প্ল্যান করা যায়। আচ্ছা, 61.8 গোল্ডেন লেভেল জানি আমরা। তা আপনি এখান থেকে যেখান থেকে ট্রেড নেন না কেন, ঠিক আছে, আপনি এইসব জায়গায় যেখান থেকে ট্রেড নেন না কেন, যদি 61.8-এর এখানে আসে অবশ্যই আপনাকে এক্সিট হতে হবে। যদি আপনি এক্সিট না হন তাহলে মার্কেট কিন্তু আপনাকে আবার লসের ভিতরে ফেলবে। কিভাবে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সাইকোলজিটা কীরকম, আপনি সবাই জানি যে 61.8 হলো একটা গোল্ডেন লেভেল। এখানে এই লেভেলে হিট করার পরে মার্কেট কী করে, রিভার্স করে। কারণ কি, মার্কেট কোনো একটা লেভেল যখন ব্রেক করে চলে যায় তখন কিন্তু সে রিটেস্ট করার জন্য ম্যাক্সিমাম 61.8 লেভেল পর্যন্ত আসে। এটা হলো রিটেস্ট লেভেল। এই কারণে যখনই রিটেস্ট করার জন্য এই লেভেলে আসে তখনই কিন্তু মার্কেট আবার বড় ধরনের মুভ দিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পাশাপাশি যারা এখান থেকে কাউন্টার ট্রেড নেবে, আবার যারা এখান থেকে ট্রেন লাইন ধরে ট্রেড নেবে, এটাকে রিটেস্ট হিসেব করে এই 61.8-এর এখানে এসেও বাই পজিশন নিতে পারে। বাই পজিশন নিয়ে তারা আবার ছোটো ছোটো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারে। আসলে এই ফিবোনাচি টুলসের অনেকগুলো কাজ আছে, ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম এই ফিবোনাচি টুলস দেখে কীভাবে ট্রেড প্ল্যান করা যায়। তো আমি আছি হলো হচ্ছে 4 আওয়ার চার্টে। তো অনেক বড় একটা চার্ট, আপনি ছোটো চার্টে যান, দেখেন ছোটো চার্টে গেলে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা মুভমেন্ট দেখতে পারবেন 15 মিনিটে। তো আপনি এখান থেকে প্রত্যেকটা লেভেল থেকে আপনারা ফিবোনাচি টুলস দেখেও ট্রেড প্ল্যান করতে পারেন। ভিডিওটা আমি অত্যন্ত ছোটো করে আপনাদেরকে একটু হিংস দিলাম। আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও ভালো বিস্তারিত আলোচনা করব। সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন। আমি কন্টিনিউ যতটুকু সময় পাই আমি আপনাদেরকে এই জিনিসগুলো নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।